জয়গুরু। আমার জীবনে ঠাকুর আমাকে ভরে দিয়েছেন। আমি কিছুই চাইনি, কিন্তু আমি সব পেয়েছি ঠাকুরের দয়ায়। পরমপিতা আমাকে দুহাত ভরে দিয়েছেন। এত দয়া, তার এত দয়া যে আমি নিতে পারি না। দু এক সময় হাও হাও করে ঠাকুরের কাছে কাঁদি যে ঠাকুর, তোমার এত দয়া, তার পথে চললে, তার কথা মেনে চললে সব কিছু পাওয়া যায়, সব কিছু। আমার যখন প্রথম বিয়ে হয়, বিয়ে হয়ে যখন আমি শ্বশুরবাড়ি আসি, তখন শ্বশুরবাড়িতে কিন্তু কেউ ঠাকুরের দীক্ষিত ছিল না। আর আমার শ্বশুরবাড়ি সবারই চলন উচ্ছৃঙ্খল চলন। সবাইকে নিয়ে আমি সংসার করিনি, ঠিক আছে, সবাই মানে আমি আসার আগে থেকেই সব আলাদা। তবু কিন্তু শাশুড়ি মা বেঁচে ছিলেন বলে আমরা সবাই তার কাছে যেতাম। হ্যাঁ, তিনি এই বছর 2 হলো মারা গেছেন। তো পরমপিতার দয়ায় আমি একমাত্র বউ যে আমি ঠাকুরকে ধরে শ্বশুরবাড়ি এসেছি, এবং আমার দেখা দেখি আমার শ্বশুরবাড়ি অনেকেই দীক্ষা নিল। তো আমি যদি আমার চলনটা ঠিক রাখি, আমার দেখা দেখি আমার মনে হয় সবাই মানে চলতে চেষ্টা করবে, ভালো থাকতে চেষ্টা করবে, ভালো থাকে। তাদের সবই উল্টো চলন, উচ্ছৃঙ্খল চলন। তারা মানে সব কিছুই খায়, কিছু না খাওয়া নয়, মাছ মাংস ছাড়া তাদের ভাত চলে না। তো এই নিয়েই তাদের জীবনযাপন চলে, কিন্তু রোগবালাই পিছু ছাড়ে না। 24 ঘন্টা রোগ জ্বালা যন্ত্রণা অশান্তি লেগেই থাকে। তো আমি যখন স্বস্তিনী নিলাম এবং আমার পরিবারটিকে আস্তে আস্তে নিরামিষভোজী করে তোলার চেষ্টা করছি, তখন তাদের তাদের ছাড়া আরও অনেকেরই আমার প্রতি মানে একটা অন্যরকম মনোভাব সৃষ্টি হয়েছে যে এবার বোধহয় ও আর বাঁচবে না, নিরামিষ খেলে মনে হয়। আমার শাশুড়ি তো বলেই ফেলেছিলেন। আমি যখন প্রথম স্বস্তিনী নিয়ে প্রণাম করতে যাই, তখন গ্রামের লোককে ডেকে ডেকে দেখাচ্ছেন আর বলছেন, দেখো গো, এইবার আমার বৌমা মরে যাবে, আর বাঁচবে না। বলছে এই বয়স থেকে শতবা মানুষ মাছ মাংস খাওয়া ছেড়ে দিল। হ্যাঁ, একে তো এই চেহারা, এক তখন খুব আমি রোগা ছিলাম, তো এই তো চেহারা, আর আমার বৌমা বাঁচবে না। কি করলে বলো তো, আমরা এখনও মাছ মাংস খাচ্ছি, আর তুমি এখন থেকে এসব ছেড়ে দিলে, দেখো আবার আমার ছেলেটাকে যেন ছাড়িয়ে দিও না, আমার ছেলেটাকে যেন খেতে দিও, রান্না করে দিও। তো কত তার আশা, কত ইচ্ছা, কেমন মনের ইচ্ছা দেখেন, যে মাছ মাংস খেলে তবেই বেঁচে থাকা যায়, শরীর সুস্থ থাকা যায় বা ভালো থাকা যায়। এ কী ভুল ধারণা। তারপর কিছুদিন পর আস্তে আস্তে যাওয়া আসা করতে করতে মাঝে অনেক দিন যায়নি। তো তারপর আমার শরীরটা সত্যি রোগমুক্ত একদম হয়ে গেল, শরীরটা অনেকটা আগে থেকে ভালো হয়ে গেল। তো এক কথায় মানে যা ছিলাম, যেরকম রোগা ছিলাম, তার থেকে আমার শরীরটা একটু মোটা হয়ে গেল। তো তারপর গিয়েছি, তখন তিনি হাতগুলো নেড়ে নেড়ে দেখছেন, বলছেন, হ্যাঁ গো, তোমার আগের থেকে তো চেহারাটা ভালো হয়েছে, তাহলে নিরামিষ খেয়েও ভালো থাকা যায়। মানে তিনি স্বীকার করলেন, হ্যাঁ, নিরামিষ খেয়েও সুস্থ থাকা যায়, ভালো থাকা যায়। বলছে, ও ওই জন্য আমরা এত মাছ মাংস খাই বলে আমাদের এত শরীর খারাপ হয়, পেটে হজম হয় না, কিন্তু লোভ সামলাতে পারি না। মানে কীরকম জ্ঞান পাপি বোঝেন, বুঝছে সবই, জানছে সবই, কিন্তু ওই যে লোভ, লোভ আর ছাড়ে না। আমার স্বামীও তাই, শ্বশুরবাড়ির প্রতি প্রত্যেকেই তাই। ইচ্ছা করে যে হয়তো খাবো না, কিন্তু ওই যে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এগুলো যে পিছু ছাড়ে না। তারপরে সবই তো বাড়িতে তৈরি, যেমন পুকুরের মাছ, ডিম, এগুলো তো বাড়িতেই ধরুন থাকে, তাহলে এইগুলো ওরা কী করে বর্জন করবে, খুবই কষ্টের ব্যাপার। কিন্তু তবু শরীরকে সুস্থ রাখার জন্য সবার কাছে আমি করজোড়ে নিবেদন করছি যে শরীর যাতে সুস্থ থাকে সেই চেষ্টা করুন। লোভ লালসা ত্যাগ করে সবাই একটু মানে আস্তে আস্তে, একবারে হবে না, একটু কম করুন, আস্তে 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 আস্তে, তারপর ওগুলিকে ত্যাগ করুন। দেখুন রোগ আপনার ধারে কাছে আসতে পারবে না। যে পরিমাণে আপনারা রোগে ভুগছেন সেই পরিমাণ রোগ থেকে রেহাই পাবেন, এটা গ্যারান্টি। আজ আমার বাড়ির লোকেও বুঝতে পেরেছে যে হ্যাঁ, এগুলো খেলে শরীর খারাপ হচ্ছে, ক্ষতি হচ্ছে, এগুলো আর খাওয়া যায় না বা খাবো না। তা প্রত্যেকেই নিজেকে নিজে পরীক্ষা করুন, কারো কথা শোনা দরকার না। আমি যে বলছি বলে আমার কথা শুনতে হবে তার কোনো মানে নাই। আপনারা নিজেরাই নিজের শরীরটাকে দিয়ে পরীক্ষা করুন
একবার খেয়েই দেখুন, একবার না খেয়েই দেখুন যে কি হয় না হয়। না খেলে যে মরে যাবেন তা তো নয়। না খেয়ে কিন্তু মানুষ মরে না, পৃথিবীর অধিকাংশ মানুষ কিন্তু খেয়েই মরে। এটা কিন্তু আপনি নিজেই প্রমাণ পাবেন। জয় গুরু, ভালো থাকার চেষ্টা করুন।